সবাইকে স্বাগতম। আজকে হঠাৎ করে রাতের বেলা সিদ্ধান্ত নিলাম যে গ্রামের বাড়িতে যাব। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে যে নবীনগর, বিটগড় ইউনিয়নে গুড়িগ্রাম। রাত গভীর, ঝিঝি পোকার ডাক অসাধারণ লাগে। গ্রামের পরিবেশে আমি বড় হয়েছি, তাই গ্রামটা আমার কাছে অনেক বেশি আবেদনময় মনে হয়। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে যাচ্ছি। রাত এখন মোটামুটি 9টার দিকে হবে, 9টার মতো হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা হলাম। খুবই ভালো লাগে, রাতের বেলার জার্নি আমার খুবই ভালো লাগে। যেহেতু আমার গাড়ি আছে, তাই খুব সহজেই গ্রামে চলে যাওয়া যায়। যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম যে আমাদের স্মৃতি বিজড়িত সেই দুলাল সার বাড়ি। আগে এক সময় খুব অনুষ্ঠান হতো এখানে, পুরান অনুষ্ঠানটা এখানে হতো। এখানে মেইন গেট, সবসময় বাড়িতে যাওয়ার সময় এটা আসলে আমার এই বাড়িটা আসলে দেখা হয়ে ওঠে নাই কোনো সময়। খুবই সুন্দর লাগতো বাইরে থেকে যাওয়ার সময়। আজকে দেখলাম হয়তো দুলাল সার বাড়িতে কোনো এক প্রোগ্রাম হচ্ছে বা অনুষ্ঠান হচ্ছে। খুবই সুন্দরভাবে গোছানো, পরিপাটি, একদম লাইটিং করা দেখলাম। খুবই ভালো লাগলো যে না, দেখিনি বাড়িটা, যেহেতু আগে দেখা হয় নাই। আমি যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো ভাবলাম। দুলাল সার বাড়ি পিটগড়ের একটা বিখ্যাত বাড়ি। আগে আমরা যখন এখানে সব দুলাল সার বাড়িটা এখানে একটা রঙ্গুর টং ছিল আসলে। এখান থেকে আমরা ছোটবেলা সাইকেল, এই যে রঙ্গুর টংটা এখানেই ছিল এই কর্নারে। এখানে আমরা সাইকেল ভাড়া নিয়ে সাইকেল চড়াতাম। এখানে রঙ্গু হয়তো আমাদের বিটগড় জমিদার বাড়ি ছিল পুরাতন, ওইটা মনে ভেঙে উনি মারা গিয়েছিল হয়তো, আমার সঠিক মনে নেই। উনিও রঙ্গুর টংটা খুব বিখ্যাত ছিল। আমি যখন ছোট স্কুলে যাই, স্কুল থেকে হাই স্কুলে যাই, তখন এই রাস্তা দিয়ে যেতে হতো, কারণ এটা বিটগড় রাধানাথ স্কুল ছিল এখানে। এটা বিটগড় রাধানাথ হাই স্কুল। এখান থেকে 15-20 মিনিট সময় লাগে। খুবই সুন্দর একটা পরিবেশ, পুকুর দুই পাশে, হাঁটার জায়গাগুলো খুবই সুন্দর, চারপাশে গাছ, ফুল গাছ। খুবই ভালো লাগতেছিল আসলে। দেখেন কি পরিমাণ ফুল গাছের সারি। রাতের বেলা নিজেকে একদম খুবই উদাস লাগছিল এখানে এসে, দেখে যেন খুবই একটা সুন্দর ঝিঝি পোকার ডাক, অন্ধকার, একদম অন্যরকম একটা পরিবেশ। যারা রাতের জার্নি পছন্দ করে তাদের আসলে রাতের জার্নিটা তাদের খুব এনজয় করে। আমিও খুব এনজয় করি। বাড়িটা খুব বড়, হয়তো তাদের কোনো অনুষ্ঠান হচ্ছে। উনি সবসময় অনুষ্ঠান করতো এখানে। ছোটবেলা এখানে রাস্তার পাশে অনেক মেলা হতো, মেলা বলতে বিভিন্ন স্টল বসতো। ওদের ধর্মীয় অনুষ্ঠান, হয়তো আমরা ওইভাবে মুসলমান হিসেবে আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা যেতাম না, আমরা শুধু রাস্তার পাশে দেখতাম। হঠাৎ করে ওই বাড়িটা নতুন করেছে, ভাবলাম যে আজকে যেহেতু সুযোগ, বাড়িটা দেখার হাতছাড়া করলাম না আর কি। খুবই সুন্দর করে গোছানো ছিল বাড়িটা, আর অনুষ্ঠান উপলক্ষে কিছু লাইটিং করেছে, খুবই সুন্দরভাবে লাইটিং করা ছিল। অনেক গোছানো, পরিপাটি ছিল একদম। অনেক ব্যয়বহুল একটা বাড়ি। দিনের বেলা আর অনেক সুন্দর দেখা যায়, রাতের বেলা অন্ধকার, তাই হয়তো এইভাবে হয়তো ফুটে ওঠে নাই। এখানে সম্ভবত ওদের ধর্মীয় কোনো অনুষ্ঠান হচ্ছে। অনেক সময় আমরা ওইটাকে সম্ভবত কীর্তন বা এই জাতীয় কোনো কিছু একটা হবে। খুবই ওদের ধর্মীয় অনুষ্ঠান, সো আমি ওইদিকে আর গেলাম না। আমি আসলে ধর্মীয় অনুষ্ঠান, যেহেতু ওদের ধর্মীয় অনুষ্ঠান, ওখানে আমার আসলে না যাওয়াটাই বেটার। সো আমি জাস্ট বাড়িটা দেখার জন্য আসলে আসা। বাড়িটা দেখলাম এখন, খুব সুন্দর, কারণ এখানে খুব ফুল গাছ ছিল। ফুল গাছগুলো একটু দেখলাম, ধরে ছুঁলাম, খুব ভালো লাগলো। আর রাত ছিল, আমি তখন 10টা ছুঁই ছুঁই। খুবই একদম নিবিড় পরিবেশ আর গোছানো একটা বাড়ি যেটাকে বলে, খুবই সুন্দর, খুব
খুবই সুন্দর। মনে হয় যেন চাঁদের জোছনায় হাঁটছি, এরকম একটা ফিল হচ্ছিল। আর এরকম একটা পরিবেশে হাঁটতেও ভালো লাগে। দুই পাশে পুকুর, ঝিঁঝি পোকার ডাক, মাঝে মাঝে ব্যাঙও ডাকছে। কেন যে ব্যাঙ ডাকছে বুঝলাম না, কিন্তু দু একটা ব্যাঙের ডাকও আমি শুনলাম। খুবই নিরিবিলি পরিবেশ। অন্ধকার ছিল, যদিও অনেক প্রচুর লাইটিং এর ব্যবস্থা করেছে। অনেক দর্শনার্থী আসতেছে ওনার বাড়িটা দেখার জন্য। হয়তো আমি এলাকায় খুব একটা আসা হয় না কর্মব্যস্ততার কারণে। আজকে যেহেতু সুযোগ হলো, তাই ঢুকে যাওয়া বাড়ির মধ্যে। গেট খোলা ছিল। অন্য সময় গেট কখনো আমি খোলা থাকতে দেখি নাই, সবসময় গেট বন্ধই থাকে। অনুষ্ঠান উপলক্ষে সবার জন্য বাড়িটা উন্মুক্ত করে দিয়েছে। আমরা এখন চলে যাব। আমি আমার গ্রামের বাড়ি কুড়িগ্রামে যাব, খাওয়া দাওয়া করব। তারপরে আমার একটা গ্রামের বাড়িতে একটা প্রোগ্রাম আছে, এ উপলক্ষে আসলে আসা। মাঝপথে দুলাল ভাইয়ের বাড়িটা দেখে গেলাম, ভালোই লাগলো। আমরা আসলে চলে যাব এখন গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা শহরে চলে যাব, ব্যাক করব। এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। আর যদি আমরা গাড়ি বাইরে রেখেছি, কারণ এটা ওনার ব্যক্তিগত গ্যারেজ সম্ভবত। আমাদের কুড়িগ্রাম থেকে যাওয়ার রাস্তাটা বের করে সামনে গেট। আগে ওনার বাড়ি, মূলত ওনার বাড়ির সামনের অংশটা ওনারই। ওই পাশে আগে অনুষ্ঠানগুলো হতো, এখন এই পাশে সুন্দর করে বাড়ি করেছে এবং অনুষ্ঠানের জন্য জায়গা তৈরি করে রেখেছে। এটা আমাদের এলাকার একটা অংশ, এটা আমার মেইন গেট। এখন আমরা গ্রামের বাড়িতে চলে যাব। বাইরের গেটটাও খুবই সুন্দর, শুনশান, একদম নীরবতা। আমরা চলে যাচ্ছি। আমরা আসলে প্রচুর গভীর রাত এখন। একদম আমরা গ্রামের বাড়ি থেকে আমরা একদম শহরে চলে যাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া শহরে, আমার নিজের কর্মস্থলে। এবং প্রচুর অন্ধকার এবং কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। সবাইকে ধন্যবাদ। আগামীতে কোনো এক নতুন ভিডিওতে আপনাদেরকে সামনে নিয়ে আসব। আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার নিত্য নৈমিত্তিক ভিডিওগুলো দেখতে পারেন।